দেশ টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি রাফিউল ইসলাম রাতুল। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। ফারুক আহমেদের সভাপতিত্বে বিসিবিতে আজ বসেছে বছরের শেষ বোর্ড মিটিং। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল 4টায় শুরু হয় এই বোর্ড সভা। এই বৈঠকে গুরুত্ব পাবে বছর শেষে মাঠে গড়াতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সাথে চলমান জাতীয় ক্রিকেট লিগের টি-20 সংস্করণ নিয়েও হবে আলোচনা। সিদ্ধান্ত আসবে এই টুর্নামেন্টের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও। এছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদ্য শেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আলোচনা হতে পারে অধিনায়কত্ব নিয়ে। সম্প্রতি সময়ে নাজমুল হোসেন শান্তর জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের কাঁধে আসতে পারে গুরুদায়িত্ব। এছাড়াও বিসিবির স্ট্যান্ডিং কমিটির অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠকে। জাতীয় ক্রিকেট লিগ টি-20 ফাইনালে উঠেছে রংপুর বিভাগ। প্রথম কোয়ালিফায়ারে তারা ঢাকা মেট্রোকে হারিয়েছে 4 উইকেটে। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 107 রান তোলে ঢাকা মেট্রো। সর্বোচ্চ 30 রান আসে ইমরানুজ্জামানের ব্যাট থেকে। রবিউল নেন 19 রানে 4 উইকেট। জবাবে 4 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর বিভাগ। এদিকে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল খুলনা বিভাগ। আগে ব্যাটিং করে খুলনার ইনিংস থামে 146 রানে। জবাবে শেষ পর্যন্ত চট্টগ্রাম করে 139 রান। তাতে 7 রানের জয় পেয়েছে খুলনা। নারীদের অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। শিরোপার লড়াইয়ে টাইগ্রেসদের প্রতিপক্ষ ভারত। ফাইনালে ট্রফি জিতে দেশে ফিরতে চায় সুমাইয়া ফাহমিদারা। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে শিরোপা উদযাপনে মরিয়া ভারত। রোববার বাংলাদেশ সময় সকাল 7:30টায় কুয়ালালামপুরের বায়োমাস ওভাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বিস্তারিত ম্যাচ প্রিভিউতে। বয়সভিত্তিক ক্রিকেটের আরও একটি ফাইনাল, আবারও শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। চলতি মাসের শুরুতে ছেলেদের ক্রিকেটে অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জেতে টাইগার যুবারা। এবার একই ফরম্যাটে নারীদের আসরের ফাইনালে রোববার ভারতের বিপক্ষে মাঠে নামবে জুনিয়র টাইগ্রেসরা। আসরের শুরু থেকে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ নারীরা। গ্রুপ পর্বে টানা 2 ম্যাচে শ্রীলঙ্কা এবং মালয়েশিয়াকে হারিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 4-এ ওঠে সুমাইয়া আক্তারের দল। যদিও সুপার 4-এর প্রথম ম্যাচে ভারতের কাছে 8 উইকেটের বড় ব্যবধানে হেরে ফাইনালে খেলার স্বপ্নটা কিছুটা ধাক্কা খেয়েছিল এরা। তবে শুক্রবার শেষ ম্যাচে নেপালকে 9 উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। পুরো আসরে ব্যাটে বলে দুর্দান্তভাবে আলো ছড়িয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ব্যাটিংয়ে ইভা, সাদিয়া, ফাহমিদারা প্রতি ম্যাচেই ভালো সংগ্রহ এনে দিয়েছে পুরো দলকে। পাশাপাশি বল হাতে দুর্দান্ত ছিলেন বোলাররাও। নিশিতা, আনিশারা উইকেট তুলে নেওয়ার পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশ ভুগিয়েছেন প্রতিপক্ষকে। 7 উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় যৌথভাবে শীর্ষে আছে নিশিতা। তাই ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলতে হলে ব্যাটারদের সঙ্গে বোলারদেরও জ্বলে ওঠার কোনো বিকল্প নেই। অন্যদিকে এখনো পর্যন্ত আসরের অপরাজিত দল ভারত। কোনো ম্যাচই না হেরে এই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 4-এ ওঠে তারা। এরপর সুপার 4-এ টানা 2 ম্যাচে বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে নাম লেখায় নিকি প্রসাদের দল। সাম্প্রতিক পারফরমেন্স এবং শক্তিমত্তায় কিছুটা এগিয়ে থাকবে ভারত। তাই বাংলাদেশকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারতের মেয়েরা। তবে নিশ্চয়ই ছেড়ে কথা বলতে চাইবে না টাইগ্রেসরাও এই ম্যাচে, কারণ ট্রফি জিতে বছর শেষ করতে চাইবে না বাংলাদেশও। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবারের বিপিএল আসরে মাঠের দায়িত্ব পালন করবেন 12 জন আম্পায়ার, যার মধ্যে 2 জন থাকবেন বিদেশি। এছাড়াও থাকবেন 4 জন ম্যাচ রেফারি। বিসিবি পরিকল্পনা করেছে বিপিএল এর এবারের আসরকে সম্পূর্ণ নতুন আয়োজন করার। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর নূর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশ আসর মাঠে গড়ানোর বাকি আর মাত্র কয়েকটা দিন। চলতি মাসের 30 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই আসর নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এবারের আসরে আম্পায়ারিং নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাঠে দায়িত্ব পালনের জন্য মনোনীত হয়েছেন মোট 12 জন আম্পায়ার। এর মধ্যে 10 জন দেশি এবং 2 জন বিদেশি। এছাড়াও ম্যাচ পরিচালনায় থাকছেন 4 জন অভিজ্ঞ ম্যাচ রেফারি। বিসিবি জানিয়েছে এবারের বিপিএল আম্পায়ারিং ও ম্যাচ পরিচালনার মান উন্নত করার লক্ষ্যেই অভিজ্ঞ বিদেশি আম্পায়ারদের যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে আসরকে আরও পেশাদার এবং প্রতিযোগিতামূলক করে তোলার পরিকল্পনা করছে বিসিবি। শুধু তাই নয়, উন্নত ডিআরএস, হকাই, স্পাই ক্যামেরার মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এছাড়া জমকালো উপস্থাপনে ব্র্যান্ডিং পেরিমিটার ও সাইড স্ক্রিনে স্ট্যাটিক বোর্ডের বদলে এলইডি বোর্ড ব্যবহার করা হবে, যা বিশ্বের সেরা টুর্নামেন্টগুলোতে দেখা যায়।
দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসাবে বিপিএল বরাবরই ক্রিকেট প্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। তবে আগে আম্পায়ারিং নিয়ে দর্শকদের কাছ থেকে শোনা যেত নানা অভিযোগ। এবার বিদেশি আম্পায়ার এবং উন্নতি প্রযুক্তি যুক্ত হওয়ায় সেই বিতর্ক কমবে বলে আশাবাদী বিসিবি। আম্পায়ারিং এর মান উন্নত করার পাশাপাশি এবারের বিপিএলে টিকিট সিস্টেম, বিনামূল্যে পানি সরবরাহ, সুলভ মূল্যে খাবার সরবরাহ এবং ওয়াশরুম ব্যবস্থার উন্নয়নের কথা জানিয়েছে বিসিবি। শহীদ মীর মুগ্ধর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে থাকবে জিরো ওয়েস্ট জোন এবং জোন 36 নামে একটি বিশেষ স্থান। টিকিটের প্রাধান্য থাকবে বেশি, হয়তো ৮০-৮৫ ভাগই হয়তো টিকিট থাকবে, সো দ্যাট যারা খেলা দেখবেন তারা যেন ওইভাবে করতে পারেন। বাট আপনি যেটা বললেন সেটার বোধহয় আমরা একটু ভেবে দেখতে পারি। আমি জানি না এইভাবে ভেবে দেখেছে কিনা কেউ, বাট কেউ যদি সিজন টিকিট কিনে সেখানে যদি তাকে একটা ডিসকাউন্ট দেওয়া হয় সেটা অবশ্যই হ্যাঁ তার জন্য একটা আগ্রহের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও বিপিএল শুরুর আগে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আগামী 23 ডিসেম্বর মিরপুরে আয়োজিত মিউজিক ফেস্টে পারফর্ম করবেন পাকিস্তানি কিংবদন্তি গায়ক রাহাত ফাতে আলী খান সহ মাইলস, অ্যাভয়েড রাফার মতো দেশের জনপ্রিয় ব্যান্ড এবং সঙ্গীত শিল্পীরা। সব মিলিয়ে আম্পায়ারিং এবং ম্যাচ পরিচালনায় আধুনিক প্রযুক্তি ও পেশাদারিত্বের মিশেলে বিপিএল এর এবারের আসরকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বিসিবি। এখন অপেক্ষা শুধু মাঠে প্রতিযোগিতা শুরু হওয়ার। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ওয়েস্ট ইন্ডিজকে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করে বছরের শেষটা স্মরণীয় করে রেখেছে বাংলাদেশ। এবার ট্রফি নিয়ে হাসি মুখে দেশে ফেরার পালা। রোববার ও সোমবার 2 দিনে 4 ধাপে দেশে ফিরবেন ক্রিকেটাররা। প্রথম ভাগে এমিরেটস এয়ারলাইন্সে ফ্লাইটে ঢাকায় ফিরবেন 5 জন ক্রিকেটার। বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশ দলের এবারের সফরটা ছিল মিশ্র অনুভূতির। এক সমতায় সমাপ্তি ঘটেছিল টেস্ট সিরিজের। ওয়ানডে সিরিজে ভালো খেলেও স্বাগতিকদের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা পেতে হয়েছে টাইগারদের। তবে শেষটা ঠিকই রাঙিয়েছে লিটন দাসের দল। এরপর প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে টি-20 সিরিজে ক্যারিবীয়দের বাংলা ওয়াশ করে সফরের 16 কলা পূর্ণ করেছে বাংলাদেশ। টিম টাইগার্সের ট্রফি কেসে নতুন ট্রফি সাজিয়ে রাখতে এবার দেশে ফেরার পালা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে মোট 4 ধাপে দেশে ফিরবেন ক্রিকেটাররা। রোববার সকাল 10টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে প্রথম ধাপে দেশে ফিরবেন 5 জন। একই দিন বিকেল 5টায় ঢাকায় পৌঁছাবেন আরও 7 জন। বাকিরা 2 ধাপে ফিরবেন সোমবার। ওই দিন সকাল 8টায় 2 জন এবং 10টায় বাংলাদেশে আসবেন আরও 4 জন। তবে দলের সঙ্গে দেশে ফিরছেন না বিদেশি কোচিং স্টাফরা। বিসিবির ক্রিকেট অপারেশন সূত্র জানিয়েছে বিদেশি কোচিং স্টাফরা দেশে ফিরে যাবেন বড়দিনের ছুটি কাটাতে। তাই দলের সঙ্গে দেশে ফিরবেন দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন। চলতি বছরটা সিরিজ জয় দিয়েই শেষ করলো বাংলাদেশ। ব্যাটার বলারদের দুর্দান্ত পারফরমেন্স বেশ আত্মবিশ্বাসী করে তুলেছে টাইগারদের। নতুন বছরেও এই ধারা অব্যাহত রেখে দেশবাসীকে আনন্দে ভাসাবেন এমনটাই প্রত্যাশা ক্রিকেট ভক্তদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাবেক ক্যারিবীয় ক্রিকেটার ইয়ান বিশপের মতে চলতি বছর ক্রিকেটে স্পোর্টসম্যানশিপের জন্য আইসিসির স্পিরিট অব দ্য গেমের তকমা পেতে পারেন জাকের আলী ও শামীম হোসেন। সিরিজের তৃতীয় টি-20তে ক্যারিবিয়ান ক্রিকেটার চোট পাওয়ার পর বাড়তি রান নেওয়ার সুযোগ পেয়েও যেভাবে উপেক্ষা করেছেন সেটাই ক্রিকেটের মূল স্পিরিট বলে মনে করেন এই ক্যারিবিয়ান গ্রেট। প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে ক্রিকেটার ও দলগুলোকে নানা পুরস্কার দিয়ে থাকে আইসিসি। এর মধ্যে আইসিসি স্পিরিট অব ক্রিকেটকে ধরা হয় অন্যতম মর্যাদাবান পুরস্কার হিসেবে। স্পিরিট অব দ্য গেমকে অগ্রাধিকার দিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য দল বা ঘটনায় এই পুরস্কার দেয়া হয়। চলতি বছর বাংলাদেশের জাকের আলী ও শামীম হোসেনকে এই পুরস্কার দেওয়ার সুপারিশ করেছেন সাবেক ক্যারিবীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ। অনেকেই প্রশ্ন করতে পারেন জাকের ও শামীম আসলে কি এমন কাজ করেছেন যে বিশপের চোখে তারা এই মর্যাদাবান পুরস্কার পাওয়ার যোগ্য হয়ে গেলেন। ঘটনাটি ঘটে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় টি-20 ম্যাচে। বাংলাদেশ ইনিংসের 14তম ওভার করতে আসেন ক্যারিবীয় স্পিনার গুদাকেশ মতি। প্রথম বলে স্টক সুইপে মিড উইকেটে উড়িয়ে মারেন জাকের। ক্যাচ ধরার জন্য অনেকটা দৌড়ে যান ফিল্ডার ওবেদ ম্যাকয়, তবে ক্যাচটা তিনি ধরতে পারেননি।
ম্যাকয় ক্যাচ মিস করলে দ্বিতীয় রানের জন্য দৌড়ে যান জাকের ও শামীম। এরই মধ্যে তারা বুঝতে পারেন ম্যাকয় হাতে চোট পেয়েছেন, যার ফলে সে আর বল ফেরত দিতে পারছে না। সে কারণে দুই টাইগার ব্যাটার সুযোগ থাকলেও তৃতীয় রানের জন্য আর চেষ্টা চালায়নি। তাৎক্ষণিকভাবে জাকের শামীমের এমন কাজকে গ্রেট স্পোর্টসম্যানশিপ বলে উল্লেখ করেন ধারাভাষ্যকার বিশপ। এবার তাদের জন্য সুপারিশও করলেন পুরস্কার দেয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে এ পরামর্শ দেওয়ার পাশাপাশি কেন তারা এই পুরস্কারের যোগ্য তাও ব্যাখ্যা করেন তিনি। বিশপ তার পোস্টে লিখেছেন, যদি আইসিসি 2024 সালের স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড দেয়া হয়, আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেয়ার যখন সিরিজের তৃতীয় টি-20তে জাকের ও শামীম হোসেন তৃতীয় রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছিলেন, এটা বুঝতে পেরে যে আউটফিল্ডে ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকয় চোট পেয়েছেন। সবশেষ 2023 সালে আইসিসি স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার পেয়েছিল জিম্বাবুয়ে দল। এর আগে 2011 থেকে 2022 সাল পর্যন্ত এই পুরস্কারটি পেয়েছিলেন ক্রিকেটাররা। এবার যদি জাকের আলী ও শামীম পুরস্কারটি পেয়েই যান, তাহলে ক্রিকেট বিশ্বে আরও একবার উজ্জ্বল হবে বাংলাদেশের নাম। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে সিরিজের তৃতীয় ওয়ানডেতে রবিবার মাঠে নামবে পাকিস্তান। জোহানেসবার্গে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। প্রোটিয়াদের জন্য এই ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ এড়ানোর। ইতিমধ্যে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান 81 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। সিরিজের প্রথম ম্যাচটি 3 উইকেটে জিতেছিল পাকিস্তান। এর সুবাদে ওয়ানডেতে গত এপ্রিল থেকে টানা 5টি দ্বিপাক্ষিক সিরিজ জিতল পাকিস্তান। নিউজিল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের পর প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিতল সফরকারী দলটি। এদিকে সিরিজ হাতছাড়ার হবার সাথে সাথে প্রোটিয়া শিবিরে বাধা দিয়েছে চোট। হাঁটুর চোটে ছিটকে গেছেন 31 বছর বয়সী পেসার বাটম্যান। তার জায়গায় পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সুযোগ পেয়েছেন 30 বছর বয়সী অলরাউন্ডার কার্বিন বশ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দলে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। ম্যাচ চলাকালীন মেজাজ হারিয়ে স্ট্যাম্পে লাথি মেরে শাস্তি পেয়েছেন প্রোটিয়া ব্যাটার হেনরিক ক্লাসেন। পাকিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডেতে সিরিজের দ্বিতীয় ম্যাচে 329 রানে তাড়া করতে নেমে 97 রান করে আউট হন ক্লাসেন। ম্যাচটি 81 রানে হেরে যায় সাউথ আফ্রিকা। দলের গুরুত্বপূর্ণ সময়ে নাসিম সার বলে পুল করতে গিয়ে ক্যাচ তুলে আউট হন এই প্রোটিয়া ব্যাটার। আউট হয়ে মেজাজ হারিয়ে স্ট্যাম্পে লাথি মেরে বসেন তিনি। পরে আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে ক্লাসেনকে শাস্তি দেন ম্যাচ রেফারি। শাস্তির হিসাবে ক্লাসেনকে ম্যাচ ফির 15% জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার নামের পাশে। এদিকে আম্পায়ারদের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে শাস্তি পেয়েছেন আফগান পেসার ফজুল হক ফারুকি। বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্রেগ আরভিনের প্যাডে বল লাগলে এলবিডব্লিউর আবেদন করেন আফগানিস্তানের এই ব্যাটার, কিন্তু আম্পায়ার তাকে সাড়া দেননি। এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন ফারুকি। এমনকি এই সিরিজে রিভিউ সিস্টেম না থাকার পরেও রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন তিনি। আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায় ম্যাচ ফির 15% জরিমানা করা হয়েছে এই ক্রিকেটারকে। পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। ফারুকি নিজের ভুল স্বীকার করে নেয়, তার শাস্তির প্রয়োজন পড়েনি। এখন জানাবো ফুটবলের খবর। লা লিগার হাই ভোল্টেজ ম্যাচে রাতে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে অ্যাথলেটিকো মাদ্রিদ। টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে জয়ের বিকল্প নেই বার্সেলোনার। আর দুর্দান্ত ফর্মে থাকা দিয়াগো সিমিওনে চান বার্সেলোনার মাঠে জয় না পাওয়া অতীত রেকর্ড ভাঙতে। বার্সার ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। তামিমুর রহমানের ম্যাচ প্রিভিউ। কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। দিয়াগো সিমিওনের দলের বিপক্ষে বার্সার জয়টা চাই লা লিগার লিগ টেবিলের শীর্ষস্থানটা ধরে রাখবার জন্য, কারণ স্রোতের বিপরীতে এবার হাঁটতেই হবে বার্সাকে নিজেদের লক্ষ্যপথে ফিরতে হলে। কারণ লা লিগার সময়টা ভীষণ বাজে কাটছে বার্সার। যদিও পয়েন্ট টেবিলে এখনো তারা শীর্ষেই আছে, তবে একের পর এক ম্যাচে হোঁচট খাওয়ায় পয়েন্টের হিসাবে তাদের প্রায় ধরেই ফেলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দিয়াগো সিমিওনের দলের বিপক্ষে এবার খেলতে হবে কাতালানদের, ঘুরে দাঁড়াতে হবে এই ম্যাচেই। বার্সার শেষ 2 ম্যাচে কোনো জয় নেই, হেরেছে একটিতে আর ড্র সমান ম্যাচে। বিপরীতে শেষ 5 ম্যাচের সমীকরণ যদি বলি, বার্সার জয় মাত্র একটিতে, হার এবং ড্র সমান 2টি করে ম্যাচে। এই মৌসুমে লা লিগায় প্রথম 12 ম্যাচের 11টিতেই জেতা বার্সেলোনা তাদের পরের 6 ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটিতে। এই 6 ম্যাচের 3টিতে তারা হেরেছে, ড্র করেছে বাকি 2টিতে।
অন্যদিকে ঘরের মাঠে সবশেষ 2টি লিগ ম্যাচে হেরেছে বার্সা। লেগানেসের বিপক্ষে 1-0 গোলের হারের ম্যাচে চোট পেয়ে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। চোটের বাইরে আছেন দলের আরও 4 ফুটবলার। তাই বাস্তবতা মেনে নেই শিরোপা জিততে মৌসুমের শেষ পর্যন্ত লড়ে যাওয়ার প্রত্যয় ফ্লিকের। বিপরীতে দারুণ ছন্দে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লিগে সবশেষ 6 ম্যাচের সবকটিতে জিতেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ 11 ম্যাচের সবকটিতেই তারা মাঠ ছেড়েছে জয়ের হাসি নিয়ে। লিগে 18 ম্যাচে বার্সেলোনার পয়েন্ট 38। তাদের চাইতে 1 ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে রয়েছে অ্যাটলেটিকো। 37 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ 3-এ। মাদ্রিদের 2 দলই একটি করে ম্যাচ কম খেলেছে বার্সা থেকে। লা লিগায় বর্তমানে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্বে থাকা কোচ দিয়াগো সিমিওনে অ্যাটলেটিকো মাদ্রিদকে 2 বার জিতিয়েছেন লিগ শিরোপাও। তবে বার্সেলোনাকে ছাড়িয়ে যাওয়ার হাতছানির ম্যাচে অ্যাটলেটিকোর জন্য বাধা তাদের পূর্বের পরিসংখ্যান। কারণ বার্সার মাঠে কখনোই জয়ের স্বাদ পাননি দিয়াগো সিমিওনে। এবার দীর্ঘ সেই জয় খরা কাটাতে মরিয়া এই আর্জেন্টাইন কোচ। বার্সেলোনার মাঠে নিজেদের সবশেষ 18 লিগ ম্যাচ জিততে পারেনি তারা। সেই দীর্ঘ খরা কাটানোর ভালো সুযোগ এবার এই দলটার সামনে। গত নভেম্বরের শুরুতেও লিগ টেবিলে অ্যাটলেটিকোর চাইতে 10 পয়েন্টে এগিয়ে ছিল বার্সেলোনা, কিন্তু সবশেষ 6 ম্যাচে সির্ফ একটিতে জিতেছে হ্যান্সি ফ্লিকের দল। অ্যাটলেটিকো জিতেছে সবশেষ 6 ম্যাচের সবকটিতে। 2 দলের পয়েন্টই এখন তাই সমান। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।